সমসাময়িক ইস্যুতে মুখর থাকা অভিনেত্রী শবনম ফারিয়া এবার হতাশা প্রকাশ করলেন দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা নিয়ে। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, বিচার পাওয়ার আশা নেই, সাধারণ মানুষ শুধু দর্শক। রাজনীতিবিদদের দুর্নীতি, জুলাই আন্দোলন নিয়ে বিদ্বেষ এবং পাসপোর্ট সংকট সব মিলিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। শেষ পর্যন্ত দেশের জন্য আল্লাহর কাছে প্রার্থনাও করেছেন এই অভিনেত্রী। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সরব হয়েছিলেন শবনম ফারিয়া। সম্প্রতি তার কণ্ঠে ফুটে উঠেছে হতাশা। এক স্ট্যাটাসে ফারিয়া লেখেন, এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব জানি না। তিনি অভিযোগ করেন, একদিকে বড় নেতাকর্মীরা টাকা মেরে বিদেশে পালিয়ে যাচ্ছে, অন্যদিকে ছোটরা জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ করে নিজের শোক ভুলছে। একই সঙ্গে চাঁদাবাজি, হাদিয়া আর ডোনেশনের বর্ণনা দিয়ে বলেন, সবাই ব্যস্ত নিজেদের পারাপারের রাস্তা ঠিক রাখতে। নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি দাবি করে তিনি লেখেন, আমরা শুধু নীরব দর্শক হয়ে তামাশা দেখি। স্ট্যাটাসে রাজনৈতিক মন্তব্য করলে উভয় পক্ষের কটাক্ষ নিয়েও আক্ষেপ জানান তিনি। বলেন, এক পক্ষ বলে ডলার খেয়েছেন, অন্য পক্ষ বলে ফ্যাসিস্ট সরকারের দোসর। বাংলাদেশি পাসপোর্ট সংকট তুলে ধরে লেখেন, এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না। সবশেষে দেশের জন্য দোয়া করে তিনি লেখেন, হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। ফারিয়ার পোস্টে এক নেটিজেন মন্তব্য করেন, এটাই তো চেয়েছিলেন আপনারা, সুন্দর একটা দেশকে পানিতে নামিয়ে এখন নাটক করছেন। এই মন্তব্যের জবাবে ফারিয়া লেখেন, আপনাদের বড়রা যদি একটু কম চুরি চোট্টামি করতো আর জুলাইয়ে ছেলে মেয়েদের গুলি না চালাতো, তাহলে আমাদের এত কিছু করতে হতো না।